Alright, guys, back to another not lesson. It's going to be a story, okay? প্রতিদিন তো অনেক সিটিএফ সলভ করা হচ্ছে। আজকে ভাবলাম একটু গল্প করা যাক। তো একটা গল্প শুরু করি, সেটা হচ্ছে লিফট নিয়ে, হ্যাঁ? আমাদের সব জায়গায় কি থাকে, একটা অনেক সময় অনেক উঁচু বিল্ডিং হলে সেক্ষেত্রে কি থাকে? লিফট থাকে, রাইট? অ্যান্ড লিফটটা কি করে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন তালায় আমি যেখানে যেতে চাই তাকে সেখানে লোকজনদেরকে নিয়ে যেতে থাকে, রাইট? যখন যে ফ্লোরে যেতে চায় সেই ফ্লোরে তাকে নিয়ে যেয়ে তাকে নামায় দেয়। সো অ্যাকচুয়ালি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমার এদের যে ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবল অনেকটা এরকম একটা লিফটের মতোই কাজ করে বলতে পারি আমরা অ্যানালজি হিসেবে। সো ভ্যারিয়েবল কী করে? ভ্যারিয়েবলটার এক্সাম্পল কীরকম? যেমন a ইকুয়াল টু 2, এই জিনিসটা আমরা বলে দিলাম প্রোগ্রামের শুরুতে যে হ্যাঁ a ইকুয়াল টু 2। এরপরে আমার বিভিন্ন বিশাল বড় বড় কোড আছে, কোডের কোনো জায়গায় a এর ভ্যালু ইউজ হয়েছে, তখন আবার এখানে a এর ভ্যালু ইউজ হয়েছে, আবার এখানে a এর ভ্যালু ইউজ হয়েছে, তখন কি হবে? সে ওই এর ভ্যালুটা কোথায় পাবে? ওই ভেরিয়েবল থেকে ডেকে সে এখানে নিয়ে এসে এখানে ইউজ করবে, রাইট? এটা তো অ্যাকচুয়ালি ভেরিয়েবলের কাজ। তো এইখানে এই ভেরিয়েবলটার মধ্যে 2 নামের একটা সংখ্যা স্টোর করা থাকে। তো এরকম যখন আমরা লিফট ইউজ করি, লিফটেও কি হয়, এরকম কোনো একটা কিছু এরকম মানুষজন ওঠে, রাইট? এবং তাদেরকে বিভিন্ন ফ্লোরে যখন যেখানে প্রয়োজন তাদেরকে পাঠায়। তো প্রত্যেকটা লিফটের একটা ক্যাপাসিটি আছে, রাইট? সো এই লিফটের ক্যাপাসিটিটা কি? যে হ্যাঁ, এই লিফটে হয়তো 500 কেজি পর্যন্ত ধরা যায়, বা ধরি যে 5 জন পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারবে। হ্যাঁ, 5 জন সর্বোচ্চ উঠতে পারবে। 5 জনের বেশি যদি ওঠে তাহলে কি হবে? ওই লিফটটা কি বলবে? যদি 6 জন ওঠে, দেন সে বলবে যে আমি আর পারতেছি না, এরর দিবে। দিয়ে সে এখান চুপচাপ ওইখানে কি করবে? যে মানে হর্ন বাজাতে থাকবে, রাইট? বলবে যে আমি আর যেতে পারবো না। সো দ্যাটস হোয়াট হ্যাপেন্স যদি সেখানে কোনো এরর ঘটে। আর যদি কারেক্ট কিছু থাকে, দেন সে কী করবে? সে তাদেরকে পার্টিকুলার যে ফ্লোরে যেতে যাচ্ছে সেই ফ্লোরে তাদেরকে নিয়ে যাবে। নাও ভ্যারিয়েবলটাকে যদি আমরা একটা লিফট হিসেবে কল্পনা করি, ভ্যারিয়েবলেরও কিন্তু একটা ক্যাপাসিটি থাকে, ওকে? অ্যান্ড সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই ক্যাপাসিটিটা ডিফাইন করে দেওয়া থাকে যে হ্যাঁ, এ নামের যে একটা ভ্যারিয়েবল বানানো হয়েছে, এই ভ্যারিয়েবলটা ধরা যাক হচ্ছে এটার সাইজ হচ্ছে ধরা যাক 16। এই 16টার বেশি সে এখানে ক্যাপাসিটি নাই। 16টার বেশি দিলে কি হবে? সে ওভারফ্লো হয়ে যাবে। আর ওভারফ্লো হলে কি হবে? সে এরর দিয়ে দিবে, রাইট? সো লিফটের ঠিক যেরকম এখানে এরও সেরকম। আচ্ছা, তো লিফটের ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করে দেখি যে লিফটে যখন এরকম 6 জনের বেশি চলে আসে, ধরা যাক এই যে 5 জনের বেশি আর কি, মানে ক্যাপাসিটির বেশি যখন চলে আসলো, তো তখন কি হবে? তখন লিফটের যে ওজন মাপার যে ইয়েটা আছে, সে কী করবে? সে একটা সিগন্যাল দিবে। সেই সিগন্যালে গিয়ে বলা থাকবে যে এরকম সিগন্যাল যে আমার এইখানে ওভারওয়েট হয়ে গেছে, ওয়েট বেশি হয়ে গেছে, এরকম কোনো একটা সিগন্যাল সে দিবে। অ্যান্ড এই সিগন্যালটা পাওয়ার পরে লিফট কী করবে? সে এরকম হয়তো কোনো হর্ন বাজাইতে থাকবে, এরকম, রাইট? তো আর আমরা যেই সিটিএফটা আজকে খেলবো আর কি, যদিও গল্প করতেছিলাম, বাট গল্পের মধ্যে অ্যাকচুয়ালি সিটিএফের লেসন লুকিয়ে আছে। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের মধ্যে এরকম একটা ক্যাপাসিটি আছে ভেরিয়েবলের, সে কতগুলো সংখ্যা রাখতে পারবে বা কতগুলো ডিজিট রাখতে পারবে। তো লিফটের ক্ষেত্রে তো এরকম হয়, বাট আমাদের যে হ্যাকফোর্স বিডি, আমাদের যে অফিস আছে আর কি, তো হ্যাকফোর্স বিডির অফিসের মধ্যেও এরকম একটা লিফট আছে, হ্যাঁ? তো কেউ যদি আমাদের এখানে আসার সুযোগ হয়, যদিও অফিসটা এখন অ্যাকচুয়ালি আমরা ঠিকানাটা বলতেছি না, হোয়াট এভার, ধরা যাক এখানে একটা লিফট আছে, হ্যাঁ? তো এখন কেউ যদি এই লিফটে আসেন তাহলে কী হবে জানেন? এই লিফটের ক্যাপাসিটি হচ্ছে ধরা যাক 10 জন, ঠিক আছে? এখন যদি কেউ 12 জন উঠে যান তখন কী হবে জানেন? তখন কী হবে? ওই লিফটটা বলবে যে আমার এখানে ওয়েট বেশি আসছে, এরকম একটা সিগন্যাল দিবে, রাইট? সিগন্যাল দিবে। সেই সিগন্যালটা পাওয়ার পরে লিফটের ভিতরে যে সিস্টেমটা আছে, প্রোগ্রামিং করা আছে আমাদের হ্যাকফোর্স বিডিতে, সে হচ্ছে ওখানে ডিরেক্টলি ইয়ে করা শুরু করবে। এরকম হচ্ছে বিভিন্ন ধরনের সুইট, ঠিক আছে? বিভিন্ন ধরনের মিষ্টি উপর থেকে পড়তে থাকবে লিফটের উপর থেকে। এরকম একটা আজব টাইপের লিফট আমাদের এখানে আছে। আবার আজকে আমরা যেই মানে সিটিএফটা অ্যাকচুয়ালি খেলবো, এই সিটিএফে আবার আরেকটা ধরনের লিফট আছে, হ্যাঁ? ওই লিফটটা হচ্ছে কি এরকম, ওই লিফটেরও একটা এরকম ক্যাপাসিটি আছে। তো ক্যাপাসিটির বেশি যদি আপনি এখানে দিয়ে দেন, ক্যাপাসিটির বেশি যদি দিয়ে দেন, তখন সে একটা সিগন্যাল দিবে। অ্যান্ড ওই সিগন্যালটা কী করবে? সে আর হচ্ছে ওই নর্মালি লিফটের যা কাজ, সেই কাজটা না করে সেইখানে যে কাজটা করবে সেটা হচ্ছে
সরি ফর দ্য ইন্টারাপশন। তো সিটিএফ এর এই লিফটের কাজ হচ্ছে তাকে হচ্ছে যদি আমরা বেশি লোক ঢুকাই দিই এখানে, তখন সে আমাদেরকে এখানে একটা পতাকা উড়াই দিবে। ওকে, তার মানে এটাই হচ্ছে সে আমাকে কি দিবে, একটা ফ্ল্যাগ দিয়ে দিবে। ওকে, সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আজকের সিটিএফ। সো ইফ উই কাম ব্যাক টু আওয়ার সিটিএফ চ্যালেঞ্জ, বিকজ সিটিএফ keygenme.py এই কোশ্চেনটা আমরা আজকে সলভ করব। আই এম এক্সট্রিমলি সরি, আমরা যেই সলিউশনটা করবো আজকে সেটা হচ্ছে বাফার ওভারফ্লো। সো আমরা তো দেখলামই বাফার ওভারফ্লোর কনসেপ্টটা কি। Okay, let's start off simple. Can you override the correct buffer? The program is available here and you can view the source here. Additional details will be available after launching your challenge instance. তার মানে এখানে আমার একটা ইনস্ট্যান্স আছে, এটাকে আমার স্টার্ট করতে হবে। আর সেটা স্টার্ট করলে অ্যাকচুয়ালি তারা আমাকে যেটা দিবে সেটা হচ্ছে আমাকে একটা ইন্টারফেস দিবে, সেখানে একটা প্রোগ্রাম রান হবে, সেখানে আমি আমার ইনপুট দিতে পারবো। বাট সেটার ভিতরে কি আছে, সেই কোডের ভিতরে সেটার সোর্স কোড আমাকে এখানে দিয়ে দিয়েছে, যাতে আমি এইখানে গিয়ে কাজ করার আগেই এই সোর্স কোডগুলো খুঁজে খুঁজে সেটার ভিতর থেকে একটা ভালনারেবিলিটি বের করতে পারি, অ্যান্ড দেন ওই ভালনারেবিলিটিটা আমরা অ্যাকচুয়াল যে প্রোগ্রাম আছে সেখানে আমরা মানে অ্যাপ্লাই করতে পারবো আর কি। সো আমাকে যেটা বলেছে, আই উইল জাস্ট কপি দ্য লিঙ্ক অ্যান্ড উইল ডাউনলোড দ্য ফাইলস। আমি আগে একটু আমার এই ফোল্ডারটা ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, সো আমাদের wget কমান্ড দিয়ে আমরা এটাকে ডাউনলোড করে নেব। অ্যান্ড এখানে বলছে ইউ ক্যান ভিউ দ্য সোর্স হিয়ার। ওকে, আমি দুইটাই ডাউনলোড করে নিচ্ছি। সো ফার্স্ট আমরা যে ফাইলটা ডাউনলোড করেছি সেটা হচ্ছে ভাল নামের একটা এক্সিকিউটেবল, আর ভাল.সি নামে একটা যে ফাইল ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে একটা সি প্রোগ্রামিংয়ের একটা কোড। সো আমি যদি দেখি এই দুইটা ফাইল আমার এখানে ডাউনলোড হয়েছে, ভাল.সি নামে একটা ফাইল আছে। আমি যদি এই ফাইলটাকে একটু রিড করি ভিএস কোডের মাধ্যমে, দেন হোয়াট উই ক্যান সি যে এখানে একটা সি প্রোগ্রামিংয়ের কোড আছে। সো সি প্রোগ্রামিংয়ের এই কোডের এখানে প্রথমে কিছু স্ট্যান্ডার্ড লাইব্রেরি এখানে ইম্পোর্ট হয়েছে, দেন একটা ফ্ল্যাগ সাইজ ম্যাক্স 64 এরকম একটা সংখ্যা এখানে ডিফাইন করে দিয়েছে। দেন ওকে, একটা ভ্যারিয়েবল ডিফাইন করেছে যে হ্যাঁ ফ্ল্যাগ নামে একটা ভ্যারিয়েবল আছে, সেটার ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 64। এরপরে বলতেছে যে ভয়েড 6save হ্যান্ডলার। আচ্ছা, এটা হচ্ছে ওই যে আমি যেটা বললাম, আমাদের লিফটের ক্ষেত্রে কি হয়, কোনো একটা এরর ঘটে, এরর ঘটলে কি হয়, সে একটা সিগন্যাল পাঠায় যে এই এরর হয়েছে। কি এরর? সেটা হচ্ছে কখনো কারেন্ট গেলে বলে যে কারেন্ট চলে গেছে, এই এরর। আবার যদি দেখে যে ওভারওয়েট হয়ে গেছে তখন কি বলে যে ওভারওয়েটের এরর। এরকম বিভিন্ন ধরনের এরর হয়তো আছে। তো সে এটা জাস্ট ওইরকম কিছু একটা। ওকে, আর এই অবভিয়াসলি এই চ্যালেঞ্জগুলো শেখার আগে বা বাফার ওভারফ্লো শেখার আগে আমরা ট্রাই করবো সি প্রোগ্রামিংটা শেখার, and that will help us a lot. সি প্রোগ্রামিং, অ্যান্ড আমরা যখন আরও ডিটেইল বাফার ওভারফ্লো শিখবো তখন আমাদেরকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। উই উইল ট্রাই টু লার্ন দোজ থিংস। ওকে, অলরাইট। এরপর এখানে একটা ফাংশন দিয়েছে, এটাই হচ্ছে আমাদের সেই নাটের গুরু, ভয়েড ভাল নামে একটা ফাংশন এখানে আছে। আচ্ছা, এই ফাংশনে কী হয়েছে, সে ইনপুট নেয় কি একটা ক্যারেক্টারকে সে ইনপুট নেয়। আচ্ছা, সেই ক্যারেক্টারকে ইনপুট নিয়ে কী করে, সে একটা buff2 নামে একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখে, অ্যান্ড buff2 যে ভ্যারিয়েবল আছে এই ভ্যারিয়েবলের ক্যাপাসিটি কত, এই লিফটের ক্যাপাসিটি কত, 16। ওকে, তো এর ক্যাপাসিটি হচ্ছে 16। আচ্ছা, এরপরে আমরা দেখি কি হচ্ছে, যে str কপি ইনপুট ইনটু buff2। আচ্ছা, তার মানে এই প্রোগ্রামে যে ইনপুটটা আসতেছে সেই ইনপুটটা অ্যাকচুয়ালি সে কপি করে buff2 ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছে। আচ্ছা, কিন্তু buff2 ভ্যারিয়েবলের ক্যাপাসিটি কত, অনলি 16। 16-এর বেশি দিলে কি হবে, সে অবভিয়াসলি কোনো একটা এরর দিবে, বলবে আমি তো পারতেছি না, আমার 16 নেওয়ার কথা, আপনি বেশি দিয়ে ফেলছেন। সো হি উইল গিভ এ এরর অ্যান্ড দ্য প্রোগ্রাম উইল বি জাস্ট ব্রোকেন, রাইট? আচ্ছা, এরপরে যেটা বলেছে যে ইন্ট মেইন নামে একটা ফাংশন আছে। সো এই ফাংশনটার প্রথমে এক্সিকিউট হবে এই প্রোগ্রামটা রান করলে, অ্যান্ড এই ফাংশনের ভিতরে প্রথমে আর্গুমেন্টগুলো আছে। ওকে, দেন আর্গুমেন্টগুলোকে ইনপুট হিসেবে নিয়েছে আর কি। দেন হোয়াট হ্যাজ হ্যাপেন, সে হচ্ছে ফাইল *f = f ওপেন flag.txt নামে একটা ফাইলকে সে রিড করেছে, অ্যান্ড রিড করার পরে সে এখানে বলেছে যে যদি ওকে, এখানে অ্যাকচুয়ালি সিনারিওটা হচ্ছে এরকম, লেট আস জাস্ট ডিসকাস
ভেরি শর্টলি যে এই সিনারিওটা অ্যাকচুয়ালি কী। তাছাড়া মানে এই ধরনের প্রবলেমগুলো দেখলে অনেক সময় আর কি মাথা ঘুরে আর কি। যাই হোক, সো এখানে সিনারিওটা হচ্ছে এরকম যে সিটিএফে যে ইয়েটা আছে, সিটিএফ মানে পিকো সিটিএফের যে চ্যালেঞ্জ আমাকে বলো না ইনস্ট্যান্স রান করতে। সো ইনস্ট্যান্সের ওখানে কি আছে, আমার একটা নেটক্যাট দেওয়া আছে, রাইট? নেটক্যাটের মাধ্যমে কোনো এক জায়গায় কানেক্ট করতে বলা হয়েছে। অ্যান্ড বাই দ্য ওয়ে নেটক্যাটের ইউজ কিন্তু আমরা ফার্স্ট লেসনগুলোতে শিখেছিলাম, রাইট? সো এটা হচ্ছে একটা পুরো সিকোয়েন্সিয়াল একটা সিরিজ, এবং এই প্লেলিস্টগুলো সবগুলো কমপ্লিট করলে আমরা সিটিএফ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাব। সবগুলো ক্যাটাগরি মোটামুটি কভার হয়েছে এই প্লেলিস্টের মধ্যে ফর দ্য বিগিনার্স। ওকে, সো নেটক্যাটের মধ্যে কানেক্ট হওয়ার পরে সে আমাকে একটা প্রোগ্রাম দিবে, ওই একটা প্রোগ্রাম রান হবে, অ্যান্ড সে আমার কাছে একটা ইনপুট চাবে। এই ধরনের কিছু একটা অ্যাকচুয়ালি এই পিকো সিটিএফের যে সার্ভার আছে সেখানে এটা অ্যাকচুয়ালি ঘটে। আচ্ছা, তো সে আমার কাছে একটা ইনপুট চায় যে আমাকে একটা ইনপুট দাও। তো সেই যে এই যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের সোর্স কোডটা কি? সেই প্রোগ্রামের সোর্স কোডটাই হচ্ছে আমাদের এই আমরা যেই ফাইলটা ডাউনলোড করলাম vuln.c, সেটাই হচ্ছে ওই সোর্স কোডটা। আর ওই সোর্স vuln.c এই ফাইলগুলোকে আমরা মানে ডিরেক্টলি রান করতে পারি না। আমরা যেমন পাইথন ফাইলকে ডিরেক্টলি রান করেছিলাম, এই vuln.c-কে অটোমেটিক্যালি রান করা যায় না। এই জন্য এটাকে কী করতে হয়, কম্পাইল করতে হয়। কম্পাইল করে এই vuln নামে একটা এক্সিকিউটেবল হিসাবে এটাকে প্রিপেয়ার করতে হয়, দেন এটাকে আমরা রান করতে পারি। তো যাই হোক, তো অ্যাকচুয়াল মানে পিকোসিটিএফের ওইখানে কি হয়, আর এই প্রোগ্রামটার এখানে যে পিকোসিটিএফের যে সার্ভারের ভিতরে প্রোগ্রামটা রান হয় সেখানে ফ্ল্যাগ ডট টিএক্সটি নামে একটা ফাইল থাকে ওটার ভিতরে। এবং এই প্রোগ্রামে আমি যদি কিছু একটা করি, ওই যেটা বললাম মিষ্টি দিতে থাকে না বললাম, তো এখানে ওই যে বেশি ওভারলোড দিয়ে দিলে সে কী করে, ওই ফ্ল্যাগটা আমাকে ফ্ল্যাগ দিয়ে দেয়। ওকে, সো এটাই অ্যাকচুয়ালি এই চ্যালেঞ্জের মেইন থিম। বাট ওইখানে যাওয়ার আগে আমাকে কি করছে, এই প্রোগ্রামের যে সোর্স কোড আছে সেই সোর্স কোডটা সে আমাকে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে তুমি এটা টেস্ট করতে পারো। তো আমি যখন এটা টেস্ট করব তখন এই সেম এইখানকার যে এনভায়রনমেন্ট আছে এটার মতোই একটা এনভায়রনমেন্ট আমাকে আমার কালি লিনাক্সের মধ্যে ক্রিয়েট করে নিতে হবে, রাইট? আমার এখানে ভার্ন.সি আছে, ভার্ন ওটাকেই কম্পাইল করে একটা এক্সিকিউটেবল বানানো সেটাও আছে। তো এই ভার্নের এই কাজটা কি, ভার্নের কাজ কি, সে হচ্ছে ওই যে বেশি লোড দিয়ে দিলেই সে কী করবে, ফ্ল্যাগ দিয়ে দিবে। তো ফ্ল্যাগটা তো আমাকে এখানে থাকতে হবে, যেহেতু আমি এখানে টেস্ট করে দেখবো যে হ্যাঁ সেই অরিজিনালি ফ্ল্যাগটা দিচ্ছে কিনা, রাইট? সো এই জন্য আমাকে এইখানে একটা ফ্ল্যাগ কোনো একটা ফ্ল্যাগ ফাইল এখানে রাখতে হবে। সোর্স কোডের মধ্যে যেই নাম আছে সেই নামে রাখতে পারলে ইট উইল বি ইজিয়ার ফর আস। যেমন আমরা যদি সোর্স কোডের এখানে দেখি সেখানে flag.txt নামে একটা ফাইল এখানে সে রিড করেছে। তো আমরা জাস্ট এই সেম সিচুয়েশনটা রেপ্লিকেট করার জন্য আমাদের কালি লিনাক্সের যেখানে আমরা এই দুইটা ফাইল ডাউনলোড করেছি ওইখানেই আমরা এখানে কি করব, এই যে flag.txt নামেও একটা ফাইল ক্রিয়েট করে ওটার ভিতরে কিছু একটা লিখে রাখবো আর কি। হ্যাঁ, লিখে রাখবো যাতে আমরা যদি এই যে ওভারফ্লোটা ঘটাইতে পারি, হ্যাঁ ঘটনা যদি ঘটাইতে পারি, দেন সে আমাকে কি ফ্ল্যাগ দিয়ে দিবে। তখন আমি বুঝবো যে হ্যাঁ আমি যে কাজটা করেছি এটা ঠিক, এখানে ওভারফ্লো ভালনারেবিলিটি আছে, এই জন্যই তো আমি এখানে ফ্ল্যাগ পেয়েছি। সো এখন আমি অরিজিনাল গ্রাউন্ডে যখন কানেক্ট করব, এরপর সেখানেও আমি সেম ওই ওভারফ্লো ঘটানোর মতো একটা ইনপুট দিব, দেন সে কী করবে, সে আমাকে ফ্ল্যাগটা আমাকে রিড করে দিয়ে দিবে। তখন ওইটা হচ্ছে আমার অরিজিনাল ফ্ল্যাগ। আর এখানে আমি সেট আপ হিসেবে আমার ফ্ল্যাগ একটা ক্রিয়েট করে নিতে হবে, এটা জাস্ট টেস্ট করার জন্য। হ্যাঁ, তো যে কোনো সফটওয়্যার টেস্ট করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের সিচুয়েশানটাই ইউজ করা হয়ে থাকে। যেমন ধরা যাক কোনো একটা সফটওয়্যার আছে বা কোনো একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা একটা সার্ভারে রান করতেছে। তো সেই ওয়েবসাইটটাকে যদি আমি টেস্ট করে দেখতে চাই যে হ্যাঁ ওইটার কি কোনো ভালনারেবিলিটি আছে কি না, বা ধরা যাক যে বিভিন্ন ভার্সনের কোড আছে না, ধরা যাক যে পিএইচপির একটা ভার্সন বের হয়েছে, হ্যাঁ তো পিএইচপি, তারপরে ওয়ার্ডপ্রেসের কোনো একটা ভার্সন বের হয়েছে, তো সেই ভার্সনটাকে আমি টেস্ট করতে চাচ্ছি, তাহলে আমি কী করব, আমি আমার লোকাল সিস্টেমের মধ্যে ওই সেম জিনিসটাকে ইনস্টল করব। ইনস্টল করে এখানে বিভিন্ন মারামারি কাটাকাটি করে সেটাকে টেস্ট করে দেখব যে এটাতে কোনো ভুল বের হয় কিনা। যদি ভালনারেবিলিটি বের হয় সাথে সাথে আমি কী করব, বলবো এটা ভালনারেবিলিটি, তখন আমি পিএইচপি কোম্পানিকে বলবো যে ভাই আপনাদের এখানে আমি এই ভুল খুঁজে পাইছি, এখন আমাকে টাকা দেন। দ্যাটস হোয়াট দ্য জব অফ এ এথিক্যাল হ্যাকার। আর এখানে আমরা সেম জিনিসটাই করতেছি। হ্যাঁ, তো এইখানে যে মেন্টালিটি, এই জিনিসগুলো আসলে শেখাটা ভেরি ইম্পর্ট্যান্ট।
বিকজ আমরা যে সিটিএফ শিখতেছি আমাদের মেইন ইন্টেনশন তো হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাকিং গ্রাউন্ডে যাওয়া, রাইট? সো অন গ্রাউন্ডে আমি কোন সিচুয়েশনে পড়বো সেই সিচুয়েশন অনুযায়ী আমি এখানে শেখানো ট্রাই করতেছি, যাতে আমরা সব কিছু প্র্যাকটিক্যাল গ্রাউন্ডেও বুঝতে পারি যে হ্যাঁ আমি ইন ফিউচার অ্যাকচুয়ালি এই জিনিসটাকে কোথায় কাজে লাগাবো। সেই জন্য আমার ভিডিওগুলো একটু লং হয়ে যায়, প্লিজ ফরগিভ মি ফর দ্যাট, আই এম ভেরি সরি। I have no way other than that because I love to explain things very clearly. Okay, let's come back. তো আমাদের এখানে করে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি তারা এখানে হচ্ছে যেটা আমরা রিড করলাম আর কি, সে ইনপুটটা নিয়ে কোথায় রাখতেছে, সে হচ্ছে এই buff2 নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছে, অ্যান্ড এই ভ্যারিয়েবল বা এই লিফটের ক্যাপাসিটি কত 16। এখন আমি যদি এখানে 16-র বেশি কিছু ইনপুট দিই তাহলে এটা ওভারফ্লো হয়ে যাওয়ার কথা, ওভারফ্লো হয়ে গেলে সে কি করবে, সে হচ্ছে এই যে এখানে যে সে যেটা করবে, ওকে, সে একটা সিগন্যাল দিয়ে দিবে। এই সিগন্যালটা হচ্ছে কি ইম্পোর্টেড একটা ফাংশন, ইনবিল্ট ফাংশন নাকি সি প্রোগ্রামিং, আমি ডিটেলসে যাচ্ছি না। সো এই সিগন্যাল ফাংশনটাতে বলা হয়েছে যে যদি কখনো এরকম 6save ভি, হ্যাঁ, সেগমেন্টেশন ফল্ট, এই এররটা যদি কখনো ঘটে তাহলে তুমি কি করবা, তুমি ওই যে আমরা যেটা বললাম নর্মাল লিফটে ওভারওয়েট হইলে বা ওভারলোড আসলে কি হয়, সে বলে বিপ 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 করে, মানে এরর দেখায়, রাইট? লিফট আর চলতে চায় না। বাট আমরা কি বলেছিলাম যে আমাদের লিফটটা ডিফারেন্ট, আমাদের লিফটে কি মিষ্টি পড়ে, আর এই যে পিকো সিটিএফ এর লিফটে কি পড়ে, ফ্ল্যাগ পড়ে, ঠিক আছে? তো তারা কি করবে, সে বলবে যে যদি এরকম এরর ঘটে তাইলে তুমি ওই এরর না দেখায় তুমি একটা কাজ করবা, তুমি 6save হ্যান্ডলার নামে একটা ফাংশন দিছি, ওই ফাংশন তুমি রান করবা। তখন সে কই যায়, এইখানে চলে আসে, এসে সে কী করে, সে এখানে ওই যেই 6save-টা ঘটেছে ওই 6save-এর নাম্বারটা এখানে অটোমেটিক্যালি চলে আসে, অ্যান্ড সে এখান থেকে দেখে যে হ্যাঁ আচ্ছা আমাকে কি বলছে, আমাকে ফ্ল্যাগ প্রিন্ট করে দিতে বলছে, তখন সে কী করে, আমাকে ফ্ল্যাগটা প্রিন্ট করে দেয়। ওকে, সো আমাকে ওই যে এরর ঘটাইতে হবে, এরর ঘটাইতে পারলেই সে সিগনালে বলবে যে হ্যাঁ ভাই এখানে এরর হয়েছে, অ্যান্ড এই এরর, এই 6save ভি, এই এররটা যদি পার্টিকুলারলি এই এররটা ঘটাইতে পারি তাহলেই সে আমাকে ফ্ল্যাগটা দিবে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এখানকার ইয়ে। আর এখানে যে আদার ইয়েগুলো হয়েছে এটা হচ্ছে জাস্ট প্রিভিলেজ এসকেলেশন প্রিভেন্ট করার জন্য দেওয়া হয়েছে। অ্যান্ড এরপরে এখানে তো জাস্ট নর্মাল ইয়েগুলো, যে আমি যে প্রোগ্রামটা রান করলে সে আমার কাছে ইনপুট চাবে, দেন বাই দ্য ওয়ে সে আমার এই ইনপুটগুলোকে একটা ইয়েতে ভেরিয়েবলের মধ্যে রাখবে, অ্যান্ড এই প্রোগ্রাম যদি ঠিকমতো রান হয় সে প্রোগ্রামটা এক্সিট করে দিবে, হোয়াট এভার। সো উইল জাস্ট রাইট। তো আমি যেটা বললাম আমাদের এখানে কি করতে হবে, ফ্ল্যাগ নামে একটা ফাইল সেট করতে হবে, রাইট? আচ্ছা, ফ্ল্যাগ নামে যদি কিছু না সেট করেও যদি আমরা এটাকে রান করি, হাউ টু রান ইট, ওকে, আই হ্যাভ টু চেঞ্জ পারমিশন, chmod প্লাস এক্স ভাল। আমরা কিন্তু chmod প্লাস এক্স এটা আগেও শিখেছিলাম। ওকে, now if I run this code, not code, the executable, দেন আমাকে বলতেছে প্লিজ ক্রিয়েট flag.txt ইন দ্য ডিরেক্টরি উইথ ওর অন ডিবাগিং ফ্ল্যাগ। ওই যে আমি যেটা বললাম ওই সিচুয়েশনটা আমার এখানে, আমি জাস্ট নর্মাল একটা ফ্ল্যাগ ক্রিয়েট করতে হবে আর কি। সো আমি এখানে ন্যানো ইউজ করি, ন্যানো flag.txt, ন্যানোর সাথে আমাদের অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউসড হওয়া ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমরা এখানে একটা ফ্ল্যাগ ক্রিয়েট করবো, ধরো যাক আমরা যে হ্যাকফোর্স বিডি নামে হ্যাকফোর্স বিডির একটা ফ্ল্যাগ ক্রিয়েট করি। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের একটা সিটিএফ লঞ্চ করবো আর কি ইন ফিউচার। ওকে, হ্যাকফোর্স বিডি, আর এখানে হচ্ছে মিষ্টি এখানে মিষ্টি দেওয়া হয়। ওকে, কন্ট্রোল ও রাইট, দেন এন্টার, দেন কন্ট্রোল এক্স। ওকে, আমার এখানে flag.txt নামে একটা ফাইল আছে। এখন যদি আমি আমার এই ভার্ন কোডটা রান করি, সে আমার কাছে ইনপুট চাচ্ছে। আচ্ছা, ইনপুটে যদি আমি বলি এ বি সি ডি, দেন সে আমাকে বলে ওকে দ্য প্রোগ্রাম উইল এক্সিট নাও। তার মানে কি সেখানে এরর ঘটে নাই, এই জন্য সে সুন্দর মতো প্রোগ্রাম রান করে ফেলছে। বাট আমি তো এত সহজ মান্দা না, আমি এখন তাকে বলবো যে এই যে নাও এবার তুমি রান করো, 2 4 2 6 7 8, 8টা হয়েছে তো, এই যে 8টা 8টা 16টা দিয়ে দিছি, এবার দেখি এবার তুমি কি করো। এবারেও সে রান করতে পারছে, কারণ তার ক্যাপাসিটি ছিল। আচ্ছা, এইবার আমি কি করব, 16টা এই নাও একটা বেশি দিয়ে দিচ্ছি, এবার স্টিল সে ঠিকভাবে রান করতেছে। সো এখানে মোস্ট প্রবাবলি কিছু নবস মানে একটু বেশি দিতে হবে, হ্যাঁ 2 4টা একটু বাড়াইতে হবে, তাছাড়া ওই যে ইআইপিটা, আচ্ছা এই অ্যাডভান্স কনসেপ্টগুলোতে না যাই,
তো আমি একটু বাড়াইতে থাকবো আর কি, ঠিক আছে? অন্য কথা বাদ, সেখানে 8টা 16টা এবার 24টা দিছি, এইবার দেখি কি করে। হ্যাঁ, এইবার সে আমাকে কিন্তু ফ্ল্যাগটা প্রিন্ট করে দিয়ে দিছে, আমি যে ফ্ল্যাগটা লিখেছিলাম, রাইট, মিষ্টি আলা ফ্ল্যাগ। সো সেম জিনিস এখন আমরা এটাকে অ্যাপ্লাই করব আমাদের কে এখানে। আমরা এখানে ইনস্ট্যান্স স্টার্ট করার পরে আমাকে নেট ক্যাটের এইখানে কানেক্ট করতে বলেছিল, আই জাস্ট কপি ইট, কাম হিয়ার, পেস্ট ইট, দেন আমি এন্টার প্রেস করলাম, নেট ক্যাটে কানেক্ট হয়েছে। এখন আমাকে ইনপুট চেয়েছে, আমি ইনপুটে ওকে লেটস নট গিভ ইট, এরকম আর কি জিব্রিশ, এরকম 16-র চাইতে অনেকটা বেশি কিছু একটা ইনপুট আমি দিয়েছি। দেন হি জাস্ট গেভ মি দ্য ফ্ল্যাগ, অ্যান্ড আই বিলিভ ইউ আন্ডারস্ট্যান্ড ইট ক্লিয়ারলি যে সে আমাকে কেন ফ্ল্যাগ দিয়েছে। রাইট, আই জাস্ট পেস্ট ইট, সাবমিট ইট, অ্যান্ড হুরে উই হ্যাভ সলভ দ্য চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটার যদি আমি সলিউশন দেখাইতাম একটা ছোট্ট ভিডিও করে, দেন আমাকে কি করতে হইতো, আই উইল জাস্ট স্টার্ট দ্য ইনস্ট্যান্স, এটাকে কপি করব, এখানে নিয়ে আসবো, এনে বলবো যে ভাই, ওকে এটা অলরেডি স্টপ হয়ে গেছে, হোয়াট এভার। আমি জাস্ট এরকম বিশাল বড় একটা ইনপুট দিয়ে দিতাম, ফ্ল্যাগ দিয়ে দিত, ফ্ল্যাগটা কপি করতাম, এখানে পেস্ট করে দিতাম, সাবমিট করে দিতাম, হয়ে যাইতো ভাই, সলিউশন শেষ। তাহলে কিন্তু আমি অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে পারতাম না, দ্যাটস ওয়াই আই ট্রাই টু এক্সপ্লেইন দ্য থিং। 20 মিনিটের বেশি ওভার হয়ে গেছে, বাট I don't mind to explain things. If you really love to learn the core concept of hacking, please stay with us and we will see you in the next lesson.